দর্শক, এই মুহূর্তে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, একদিকে ডাকসু নির্বাচনে ভোট চলছে আর ডাকসু নির্বাচন আজকে প্রচার প্রচারণার শেষ দিন, কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। জি, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা ভার্সিটিতে যেভাবে আজকে ডাকসু নির্বাচন চলছে, ঠিক একই তালে কিন্তু জাহাঙ্গীরনগরের ডাকসু নির্বাচন কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে কিন্তু শেষ দিন নির্বাচনের প্রচারণা, রাত 12টা পর্যন্ত এই প্রচারণা চলবে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু শেষ দিনে জাহাঙ্গীরনগরের যারা প্রার্থী আছেন তাদের কিন্তু ডপ টেস্ট হচ্ছে। সামনে আগামীতে যারা নেতৃত্ব দিবেন তাদেরকেও মাদকাসক্ত আছেন কিনা, এবং মাদকাসক্ত থাকলে কিন্তু তাদেরকে সেই প্রার্থী থেকে বাদ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ড্রপ টেস্টকে নিয়ে কিন্তু আসলে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বাম সমর্থিত প্যানেলের থেকে সংবাদ সম্মেলন করেছে, তারা নানান অভিযোগ উঠিয়েছেন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যদি একটু আপনাদেরকে তাদের কাছে নিয়ে যাই সরাসরি, যে আসলে তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বিষয়টি জানিয়েছিলেন আর কি, আপনাদের কি অভিযোগ আছে একটু আমাদের। আমরা ভেবেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটা পূর্বের নির্বাচনের মতো কোনো চেহারা ধারণ করবে না। পূর্বের নির্বাচনে আমরা দেখেছি টাকার ঝনঝনানি, পূর্বের নির্বাচনে আমরা দেখেছি মানি মাসেল পাওয়ারের ঝনঝনানি, সেগুলো হয়তো থাকবে না। কিন্তু এখন আমরা দেখলাম যে আমাদের নির্বাচনী কার্যক্রমের আজকে শেষ দিন, পুরোটা সময় জুড়ে ব্যাপক কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীরা টাকার ছড়াছড়ি করলেন, যেটা আসলে বিধি নিষেধাজ্ঞার মধ্যে ছিল না। একই সাথে প্রত্যেকটি হলেগুলোতে বিরিয়ানির প্যাকেট দিয়েছেন তারা, এই ধরনের কার্যক্রম করেছেন। সেটা আমরা মনে করছি যে এই ক্যাম্পাসে সুস্থ ধারা যে রাজনৈতিক চর্চাটা তৈরি হওয়ার কথা ডাকসুর মধ্যে, সেটা আসলে ব্যাহত হবে। নির্বাচনী প্রশাসনও নির্বাচন কমিশনও সেই বিষয়ে তদারকি করেননি। একই সাথে আজকে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি, আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রেইল পদ্ধতিতে আমরা আজকে আমাদের যে ইস্তেহার সেটা ব্রেইল পদ্ধতিতে ছাপিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কজন দৃষ্টিভঙ্গী শিক্ষার্থী রয়েছেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন, তাদের হাতে আমরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে আমাদের ইস্তেহারটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সর্বপ্রথম আমরাই সংসপ্তক পর্ষদ থেকে এই আয়োজনটি নিয়েছি, উদ্যোগটি নিয়েছি। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছি যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তারা যেন নিজেদের হাতে ভর্তি প্রদান করতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয় সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা তারা করতে পারবেন না। কিন্তু আমরা করে দেখিয়ে দিলাম যে আমরা পারলে বিশ্ববিদ্যালয়ের পক্ষেও সেটা সম্ভব। সে জায়গায় বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাবো তারা যেন এই দাবিটি মেনে নেন। জি, যেমনটি শুনছিলেন, এই নানান অভিযোগের ভিতরেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে আছে আগামী 11 তারিখে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেডি আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। প্রায় 3 শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি আছেন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এছাড়া যদি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হলে 21টি নির্বাচন সেন্টার হবেন এবং 66টি বুথ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী খায়রুল, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার সবশেষ পরিস্থিতি।